নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার রূপগঞ্জের গাউসিয়া কাঁচা বাজারের মালিকানা নিয়ে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫ আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাজারটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে বিএনপির দুটি গ্রুপ। বিভিন্ন সময় দেয়া হয় মহড়া। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সমর্থকরা বাজারের সামনে মহড়া দেয়। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদ সহ তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত ২৫ জন। তাদের মধ্যে গুরুতর দুজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপর থেকে গুলটি করতেছে। এটা আপনার এই থেকে বলছে, ইউনুস বলছে যে দুপক্ষের মাঝখানে সামঞ্জস্য হলে তাহলে মানে একটা ডিল হবে। এর আগ পর্যন্ত বাকি যে পেমেন্টটা আসবে ওটা মানে আপনার সম্পূর্ণ এই সরকারি কোষাগারে জমা হবে। কিন্তু তাই বলে তো মানে সংঘর্ষ আমরা মানে জড়াতে পারি না, তাই না? আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।